পৃথিবী এখন একটা সত্যি ভয়ানক বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কৌশল এবং তার বক্তব্য এখন পুরো বিশ্বকে একটা ভয়ানক যুদ্ধের অবস্থায় ঠেলে দিয়েছে। অনেকে তো বলতে শুরু করেছে এটা একটা ওয়ার্ল্ড ওয়ার 3-র একরকম মুখে আমরা দাঁড়িয়ে আছি। এখন এই যে ট্রাম্পের কৌশল এবং বক্তব্য, এইটা ইসরায়েল মার্কিন যৌথ উদ্যোগ এবং ইরানের সঙ্গে সংঘর্ষে প্রতিদিন এইটা একটা সারা পৃথিবীব্যাপী উত্তেজনা, সেই উত্তেজনাটা বাড়িয়ে তুলছে। যদি এখন এটা নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিন্তু এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে। এটা আমি আগেই বললাম, এটা অনেকেই কিন্তু মনে করছে। শুধুমাত্র একটা যে কূটনৈতিক ভারসাম্য এবং নিজেদের মধ্যে আলোচনায় এই যে মহাবিপর্যয় আসতে পারে তার থেকে বিশ্বকে বাঁচাতে পারে, নাহলে এই যে কোথায় যাবে, পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এবং পরমাণু যুদ্ধ শুরু হয়ে গেলে বিশ্ব একদম ধ্বংস হয়ে যাবে আজকের দিনে যা অবস্থা। এখন এই সবাই যখন সারা বিশ্ব যখন ইরানের দিকে নজর রাখছে এবং ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ লক্ষ্য করছে, ঠিক সেই সময় দেখা যাচ্ছে চীন তাইওয়ানের দিকে পা বাড়াচ্ছে। চীন প্রায় প্রতিদিনই তাইওয়ানের চারপাশের আকাশে তার যে জেট এবং ড্রোন উড়াচ্ছে। এটা তো দীর্ঘদিন ধরে চলছেই, কিন্তু ইদানিংকালে আমেরিকা যখন অন্যান্য যুদ্ধগুলোতে ব্যস্ত হয়ে গেছে, বিশেষত এই যে ইরানের সাথে ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে যখন যুদ্ধ শুরু করেছে, তখন তাইওয়ানের দিকে তার নজর দেওয়ার বেশি সময় নেই। যদিও তাইওয়ানে মার্কিন ঘাঁটি আছে এবং মার্কিনরা বলেই রেখেছে, অর্থাৎ আমেরিকা বলেই রেখেছে যে চীন কোনোভাবে যেন তাইওয়ানের দিকে না নজর দেয়। এবং তাইওয়ানে একটা ছোট্ট ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র চীনের নিচে। আমি যে থাম্বনেলটা দিয়েছি ওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে তাইওয়ান একটা কত ছোট রাজ্য, সমুদ্রের বুকে চারদিকে দ্বীপরাষ্ট্র একটা। এখন এই যে প্রতিদিন যে এইভাবে উড়াচ্ছে, তাতে কিন্তু দেখা গেল যে তাইওয়ানেরও একটা ভীতি বেড়েছে। এই যে ইরান যুদ্ধ যেটা শুরু হলো তার একদিন হওয়ার আগেই দেখা গেছে ওই অঞ্চলে পুরোপুরি ফ্লাইটস পরিষেবা বন্ধ ছিল। এক সপ্তাহের পরেও কোনো চীনা সামরিক বিমান অধিকার দেখা যায়নি। তারপর আবার দেখা গেল দুটো বিমান ওখানে ঘুরি করছে এবং 24 ঘন্টার মধ্যে তাইওয়ান প্রাণীতে 26টা চীনা বিমান ঘুরছে বলে দেখা গেছে এবং তারা তাইওয়ানের আকাশসীমায় ঘুরে আবার তারা চীনের মাটিতে ফিরে গেছে। কেউ জানে না যে এটা কোন জায়গায় পৌঁছবে। এখন এই সুযোগে কি চীন শি জিনপিং কি হচ্ছে যে তাইওয়ান আক্রমণ করে বসবে বা তাইওয়ান দখল করে বসবে, এটাই এখন বিভিন্নভাবে সর্বত্র আলোচনা চলছে। যদিও এই মাসের শেষের দিকে ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিংয়ের দুজনের বেজিংয়ে একটা শান্তিপূর্ণ আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো এখন হবে কি না সেই টাইমটা কিন্তু ঠিক হয়নি। এবং চীনের যে সামরিক দুর্নীতিবিরোধী অভিযান, সেটা তারা জারি রেখেছে। অর্থাৎ চীনের সৈন্যবাহিনীতে যাদের মধ্যে দুর্নীতি করেছে কিছু সংবাদ পাওয়া গেছে, তাদের কঠিন শাস্তি কিন্তু চীন দিচ্ছে। এখন ইরানের উপর যে দৃষ্টিভঙ্গি মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই জন্য চীন কিন্তু ইরানের সঙ্গে সম্পর্ক ঠিক রেখে চলেছে এবং ইরানের ওই যে স্ট্রেট অফ হরমুজে কিন্তু সৌদি আরবের বা ওপেক কান্ট্রিগুলোর তেল এসে পৌঁছাচ্ছে এবং ইরানের তেল এসে পৌঁছেছে। যদিও ওই যে স্ট্রেট অফ হরমুজের পাশে ছোট্ট খার্গ আইল্যান্ড ইরানের ছিল, সেখানে যে মিলিটারি ইনস্টলমেন্টে আমেরিকা যে আঘাত এনেছে, তাতে কিন্তু চীনে যে যাবে ওই আপনার তেল, সেই রাস্তাও কিন্তু একটু ব্যাঘাত ঘটেছে। যদিও আজকে দেখা যাচ্ছে ভারতের যে একটা বড় জাহাজ এলএনজি, সেটা ওই স্ট্রেট অফ হরমুজ হয়ে কিন্তু ভারতের এই যে কাংলা পোর্টে আসছে বলে খবর পাওয়া গেছে। এবং কালকে একটা ভিডিওতে শুনছিলাম যেটা নাকি ভারতের মেরিন যা আছে, ভারতের মেরিনের যে জাহাজ আছে তারা গার্ড করে নিয়ে এসছে এবং ইরানকে বা হিজবুল্লাহ এদিকে সতর্ক করে দিয়েছিল যে কোনোরকম এর উপর যেন কোনোরকম হামলা না হয়। কারণ এর আগে একটা থাই জাহাজ যেটা ভারতের তেল নিয়ে আসছিলো তার উপর আক্রমণ হয়েছে এবং 20 জন নাবিককে, যদি ওমানের যে নৌবহর আছে বা যে নেভাল ফ্লিট আছে তারা উদ্ধার করেছে, কিন্তু 3 জন নাবিক এখনও পর্যন্ত কিন্তু তারা হচ্ছে যে মিসিং আছে। এখন এই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর যে এইভাবে হামলা চালিয়েছে, এতে কিন্তু চীন একটা সুযোগ পাচ্ছে বলে অন্যকে মনে করছে এবং তখন আর অন্যদিকে বিষয়টা কেউ নজর দিতে পারছে না। এখন ইরান যুদ্ধ আর আগের কদিনই দেখা যায় যে চীনের ফ্লাইট বেশ কিছু বন্ধ করে দিয়েছিল, ইরানের স্যাটেলাইট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পরে আবার দেখা যাচ্ছে সেসব চালু করা হয়েছে। এবং এটা মনে করছে যে 2024 সালে এইগুলো খুব অস্থির দিন, এটা কদিন চলতে থাকবে এটাই বড় মুশকিল। এবং চীন আবার এই সুযোগে তাইওয়ান না দখল করে বসে, সেটাই জানার বিষয়। ধন্যবাদ।